হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি নিশ্চয় ভালো আছেন সবাই। সাবেক পুলিশ মহাপরিদর্শক আইজিপি বেনজির আহমেদের নাম বাংলাদেশের সাম্প্রতিক রাজনৈতিক অঙ্গনে বারবার আলোচনায় উঠে আসছে। তার বিরুদ্ধে নানা দুর্নীতির অভিযোগ এবং ক্ষমতার অপব্যবহারের অভিযোগ উঠেছে। বিশেষ করে কিছু গোপনীয় তথ্য ফাঁস হওয়ার পর থেকে তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার কথা শুরু হয়। এই পরিস্থিতিতে তিনি দেশের বাইরে পালিয়ে গেছেন বলে দাবি করা হচ্ছে। সম্প্রতি তার বিরুদ্ধে দুর্নীতি, ক্ষমতার অপব্যবহার এবং মানবাধিকার লঙ্ঘনের নানা অভিযোগের ভিত্তিতে সরকারের পক্ষ থেকে তদন্ত কার্যক্রম শুরু হয়। বেনজির আহমেদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হতে পারে এমন আশঙ্কায় তিনি দেশ ত্যাগ করেছেন বলে বিশ্বাস করা হচ্ছে। দেশ থেকে পালিয়ে যাওয়ার পর বেনজির আহমেদ নানান দেশে আশ্রয় নেওয়ার চেষ্টা করলেও কোথাও স্থায়ীভাবে থাকতে পারছেন না বলে জানা গেছে। আন্তর্জাতিকভাবে তার নাম কালো তালিকায় উঠতে পারে বলে ধারণা করা হচ্ছে, যা তার পক্ষে কোনো দেশে স্থায়ীভাবে থাকার ক্ষেত্রে বাধা সৃষ্টি করছে। বিভিন্ন দেশ ইতিমধ্যে তাকে প্রবেশের অনুমতি দিতে অস্বীকার করেছে এবং কিছু দেশে তার অবস্থান শোনা গেলেও দীর্ঘমেয়াদে তিনি সেখানে থাকতে পারছেন না। বিশেষজ্ঞদের মতে বেনজির আহমেদ এমন একটি অবস্থানে রয়েছেন যেখানে তার রাজনৈতিক ও আইনগত ভবিষ্যৎ খুবই অনিশ্চিত। সরকার যদি তার বিরুদ্ধে তদন্তের পর অপরাধ প্রমাণ করতে সক্ষম হয়, তবে তার বিরুদ্ধে আন্তর্জাতিক ও জাতীয় আদালতে ব্যবস্থা নেওয়া হতে পারে। উল্লেখ্য, এই ধরনের পরিস্থিতি বাংলাদেশের ইতিহাসে বিরল হলেও এটি দেখিয়ে দেয় যে ক্ষমতার অপব্যবহার এবং দুর্নীতির বিরুদ্ধে পদক্ষেপ নেওয়ার জন্য প্রশাসন এবং বিচার ব্যবস্থা কতটা সচেতন। বেনজির আহমেদ সম্পর্কে আপনাদের কি মতামত কমেন্টে জানাতে ভুলবেন না। আরও আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে রাখুন সকল নতুন খবর আগে জানার জন্য, কোনো খবর যাতে মিস না করেন। ধন্যবাদ, দেখা হবে পরের ভিডিওতে।